হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বুলু আবার একটা নতুন দিন নতুন সকালে হাজির হয়ে গেলাম। আজ হলো দশহরার সকাল, তাই আজকে দশহরা বলে সকালে কোনো রান্নাবান্না নেই, তাই জন্য আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করা হয়ে গেছে, এখনও কিন্তু চা খাইনি। আর কড়াই সেদ্ধটা বসিয়ে দিলাম, মটর কড়াই সেদ্ধ বসালাম। আজকে ঘুগনি বানাবো, আর আজকে তো ভাত হবে না, ঘুগনি করবো আর লুচি ফুচি দেখি কি করা যায়। তাই জন্য ওকে কড়াইটা সিটি দিয়ে দিলাম। আর এদিকে শাশুড়ি মা সব কাজ বাজ সেরে নিয়ে এখন পুজোর জোগাড় করতে বসে পড়েছে। আজকে সকাল সকাল ঠাকুরমশাই আসবে, পুজো হবে, আমাদের সব মা মনসার পুজো দিতে হবে। তাই জন্য এই যে শাশুড়ি মা এখন ফল কাটছে, পুজোর জোগাড় করছে। আর আমি কড়াইটা সিটিতে বসিয়ে দিয়ে আর কাচাকুচি করছিলাম, অল্প কিছু কাঁচা ছিল। আর তারপরে দেখি ঠাকুরমশাই এসে গেছে, তাড়াতাড়ি করে স্নান করতে চলে গেলাম। স্নান করে এসে দেখি ও বাবা ঠাকুরমশাই এসে পুজো শুরু করে দিয়েছে। এই যে আমাদের বাড়ির মা মনসার পুজো শুরু হয়ে গেছে, সবাই পুজো নিয়ে চলে এসেছে, এখন পুজো হচ্ছে। এইটা একটা আছে, ओम विष्णु ओम एतत् मुचाफलमस्तमे ओम नमो लक्ष्मी कुमातरम विजयवर्धनम शांति ओम एतस्सिंद्रालता वरुणम ओम श्री विष्णु विष्णु नमः। ये नामগুলো বলো। এই মানু কি তোমার ফটো তুলছি তো। ফুল তুলছে, তোল। বাবা তোর ছাঁকে তো জোর আছে, দেখি বাজা বাজা। বাহ বাহ জোর হচ্ছে। আবার দিচ্ছিস না, আমার মাথা और क्या लुकছে অনেক পড়েছে। পেলি শান্তিজন পেলি
বলছো তুমি? আর এই ফুচকে দুটো হলো দু বোন যমজ, মল্লিকা একজনের নাম আর মন্দিরা। কিন্তু ওরা দুজনের মুখ এক বলে কে মল্লিকা কে মন্দিরা বুঝতেই পারি না, দুজনকে তো পুরো একই দেখতে সেম। আর এই যে একজন শাঁখ বাজাচ্ছে বলে আর একজনকে শাঁখ দিতে হবে বায়না করছে, দুজনেই শাঁখ বাজাচ্ছে, যখন যেটা বায়না করে দুজনে একই বায়না করে। আর দুজনকে একই দেখতে, কি কিউট না। আর এরা দুজন হলো মানে এক জায়ের মেয়ে। বাজা বাজা আর আজকে আমাদের বাড়ির মা মনসাকে 10 রকমের ফল দিয়ে পুজো দিতে হয়। আজ তো দশহরা, তাই 10 রকমের ফল দিয়ে পুজো দিতে হয়। তারপরে দুধ কলা সব তো আরও কিছু সব দিতে হয়। এই যে পুজো তো হয়ে গেছে, সবাই মিলে যে যার একাবি গুছিয়ে নিয়ে ঠাকুরমশাইকে যেগুলো দেবার দিয়ে এই যে আমি এখন বাড়ি চলে যাচ্ছি ফল নিয়ে। এই যে বাড়ি এসে এখন ময়দা মাখতে বসে পড়েছি। এখন ময়দা মাখা হচ্ছে, লুচি করব টিফিনে। এখন লুচি খাওয়া হবে আর ঘুগনিটা করে নেবো আর লুচি হবে। আগে ময়দাটা মেখে একটু রেখে দিই, আর কড়াই তো সিটি দেওয়াই হয়ে গেছে, খালি সাঁতলে দেবো। ময়দাটা মেখে রাখলে একটু ভালো হয়, লুচিগুলো বেশ ফোলা ফোলা হয়। যাই হোক, এখন ময়দাটা মেখে রেখে ফলটা খেয়ে নিলাম। শাশুড়িমা ফলটা দিয়ে দিয়েছে, এই যে ফল আছে আর এইখানে উচ্ছে আছে। আজকে উচ্ছে দিয়ে আমাদের গদ গিলতে হয়, মানে উচ্ছেটা গিলে খেতে হয়। এই যে আম দিয়ে এখন উচ্ছে খাচ্ছি। কাদের কাদের এই নিয়মটা আছে যে দশহরার দিনে উচ্ছে দিয়ে গদ গিলতে হয়, আমাদের কিন্তু আছে। কেন জানি না, শাশুড়িমা বলে যে উচ্ছে দিয়ে এটা খেয়ে নে, তাই খেয়ে নিই। কেন নিয়মটা আছে তা জানি না। এই যে বসে বসে এখন ফলটা খাচ্ছি, খেয়ে তারপরে তরকারিটা করবো আর লুচি ভাজবো। আর সাথে চিড়ে মুরগিও মাখা আছে, দই চিড়ে মুরগি আম দিয়ে মাখা। এটা কিন্তু খেতে হেভি লাগে ফলারটা। আর ঘুগনি রেডি হয়ে গেছে, এখন গরম গরম লুচিটা ভেজে নিচ্ছি। মাখাও হয়ে গেছে, বেলা হয়ে গেছে, শাশুড়িমা বেলে দিল, আমি মেখে নিলাম। আর শাশুড়িমাও একটু একটু ভাজছে, আমিও 2-4টে ভেজেছি। আর ঘুগনি হয়ে গেছে, এবার এখন টিফিনে এখন খেয়ে নেবো লুচি আর ঘুগনি। আজকে তো আর কোনো কাজ বাজ নেই, আজকে আর রান্নাবান্নাও নেই, ভাতও হবে না। ওই যে ঘুগনি লুচি খেয়ে নিয়েছি, আর কোনো কাজই নেই। এবার সেই দুপুরে ফলার খাওয়া হবে। আর এই এখন এই 11টা 11:30 বাজে, ব্যাস সব কাজ বাজ হয়ে গেছে। এখন ঘরে বসে বসেছি ফাঁকা ফাঁকা চালিয়ে। এই যে বর্মশাইয়ের মতন ফোন দেখছে, আর আমিও এবার আমার ফোন নিয়ে বসে থাকবো দুজনের মতন করে। শাশুড়িমার ঘরে টিভি দেখতে ব্যস্ত। ব্যাস এই হয়ে গেল সকাল। সেই 11টার সময় করে লুচি আর ঘুগনি খেয়েছিলাম। খেয়ে ফোন দেখতে দেখতে দুজনে ঘুমিয়ে পড়েছি, বর্মশাইও ঘুমিয়ে পড়েছে আর আমিও ঘুমিয়ে পড়েছি। আর এখন ঘুম ভাঙলো বিকেল 4:30 বাজে। আর এই 4:30টার সময় উঠে ফল আর খাচ্ছে, এই যে চিড়ে মুরগি আম কলা দই এগুলো এখন খাচ্ছি বিকেলবেলা। ভেবেছিলাম দুপুরবেলা খাবো, কিন্তু ঘুমিয়ে পড়েছি। আজকে দুপুরে প্রচুর ঘুমিয়ে পড়েছি, সেই 12টা থেকে একেবারে বিকেলবেলা পর্যন্ত। আর এখন উঠে খাচ্ছি, কি অবস্থা।
আর ফলার খেয়ে বরমশাই চলে গেল আড্ডা দিতে। আজকে সারাদিন বাইরে বেরোয়নি, কতক্ষণে বেরোবে মনটা হচ্ছিলো, ছুটতে চলে গেছে, খালি ঝাঁক করে খেয়েছে। আর তারপরে এই যে আমি চলে আসলাম বিকেলে মাঠের দিকে। আর এই যে এক কাকিমা আমি বসে আছি এই মন্দিরে, একটু হেঁটে আসলাম কিছুটা দূর থেকে, এসে মন্দিরে বসে পড়েছি, কিছুক্ষণ বসবো, তারপরে সন্ধ্যের আগে বাড়ি চলে যাব। বাড়িতে এত গরম, তো এই মাঠের দিকে আসলে এত সুন্দর ঠান্ডা, এত হাওয়া দেয়, এত ভালো লাগে। আর এই মন্দিরটায় বসলাম তো উঠতে ইচ্ছা করছে না, এত সুন্দর ঠান্ডা। কি করব, সন্ধে হয়ে যাচ্ছে, বাড়িতেও যেতেই হবে। যাই হোক, আজকের মতন তাহলে টাটা, আবার দেখা হচ্ছে পরের দিন, টাটা।